আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় 10টি হাইব্রিড মরিচের বীজ সম্পর্কে, যেগুলো 12 মাসে আপনার জমিতে চাষ করা যায়। কোন কোম্পানির মরিচ ভালো, কোনটা বেশি ফলন দেয়, কোনটা ঝাল বেশি, সবকিছু বিস্তারিত জানাবো। কৃষক বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। বন্ধুরা, বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন মরিচ আপনার জমির জন্য সবচেয়ে লাভজনক। তাই চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। এক নম্বরে রয়েছে মালিক সিডের বিজলি প্লাস। এটি সারা বছর বীজ বপন করা যায়। এর জীবনকাল 150 থেকে 160 দিন। হেক্টর প্রতি ফলন 8 থেকে 10 টন। এই মরিচের বৈশিষ্ট্য, গাছ অনেক শক্ত লম্বা হয়, ফল লম্বা চিকন এবং দেখতে আকর্ষণীয়, ঝালের মাত্রা বেশি, তাই বাজারে চাহিদা বেশি। গাছ একবার ফল ধরলে দীর্ঘদিন ধরে ফল দেয়। রোগ সহনশীলতা ভালো, বিশেষ করে ভাইরাস কম ধরে। গরম ও শীত দুই মৌসুমে চাষ করা যায়। ফলের রং গাছ সবুজ থেকে লাল হয়। 2 নম্বরে হচ্ছে মালিক সিডের সুপার হট। এটিও সারা বছর বপন করা যায়। এর জীবনকাল 140 থেকে 150 দিন। হেক্টর প্রতি ফলন 7 থেকে 9 টন। এই মরিচের বৈশিষ্ট্য, নামের মতোই অত্যন্ত ঝাল মরিচ। ফল মাঝারি লম্বা, সরু ও সমান আকৃতির। গাছ ঝোপালো হয়, ফলে ফল ধরে বেশি, দ্রুত ফল শুরু হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। শুকনো মরিচ হিসেবে ভালো দাম পাওয়া যায় বাজারে। 3 নম্বরে হচ্ছে মরিচ সুপার। এটিও সারা বছর জমিতে বপন করা যায়। এর জীবনকাল 130 থেকে 40 দিন। ফলন প্রতি হেক্টরে 7 থেকে 8 টন। এই মরিচের বৈশিষ্ট্য, ফল একদম ইউনিফর্ম, সবসময় সমান। বাজারে দেখতে খুব আকর্ষণীয়। গাছ মাঝারি আকারের, কিন্তু ফল বেশি ধরে। আগাম ফল পাওয়া যায়, পরিবহন করলে নষ্ট কম হয়। 4 নম্বরে রয়েছে মরিচ কিং। এটিও সারা বছর বপন করা যায়। এর জীবনকাল 140 থেকে 150 দিন। হেক্টর প্রতি ফলন 8 থেকে 9 টন। এই মরিচের বৈশিষ্ট্য, উচ্চ ফলনশীল জাত, গাছ শক্ত ও রোগ প্রতিরোধী, ফল মোটা ও লম্বা, বাজারে ভালো দাম পাওয়া যায়, দীর্ঘ সময় ধরে ফল দেয়। 5 নম্বরে রয়েছে ইউনাইটেড সিডের অগ্নি। এটিও সারা বছর জমিতে চাষ করা যায়। এর জীবনকাল 135 থেকে 145 দিন। হেক্টর প্রতি ফলন 7 থেকে 8 টন। এই মরিচের বৈশিষ্ট্য, ঝাল বেশি, ফল মাঝারি সাইজের হয়, গাছ দ্রুত বড় হয়, আগাম বাজার ধরার জন্য ভালো, রোগ কম ধরে। 6 নম্বরে রয়েছে বন্ধন সিডের অগ্নি 1701। এটিও সারা বছর জমিতে চাষ করা যায়। এর জীবনকাল 145 থেকে 155 দিন। হেক্টর প্রতি ফলন 8 থেকে 10 টন। এই মরিচের বৈশিষ্ট্য, ফল মোটা ও শক্ত, দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়, গাছ শক্তিশালী, বেশি ফল দেয়, পরিবহন ক্ষতি কম হয়। 7 নম্বরে রয়েছে এশিয়া সিড কোম্পানির কারাশি 5424 হাইব্রিড মরিচ। এই মরিচ বপনের সময় ভাদ্র, কার্তিক, মাঘ, ফাল্গুন, প্রায় সব মাসে চাষ করা যায়। এর জীবনকাল 145 থেকে 155 দিন। ফলন 9 থেকে 11 টন প্রতি হেক্টরে। এই মরিচের বৈশিষ্ট্য, অত্যন্ত উচ্চ ফলনশীল, ফল লম্বা, চিকন ও চকচকে, গাছ শক্ত ও স্বাস্থ্যবান, রোগ সহনশীলতা ভালো, দীর্ঘ সময় ফল দেয়, বাজারে খুব ভালো দাম পাওয়া যায়। সবুজ ও পাকা দুই অবস্থাতে বিক্রিযোগ্য, বাণিজ্যিক চাষের জন্য উপযোগী। 8 নম্বরে আরেকটি রয়েছে এশিয়াই সিডের অনল। এটিও সারা বছর চাষ করা যায়। এর জীবনকাল 140 থেকে 150 দিন। ফলন 8 থেকে 9 টন প্রতি হেক্টরে। এই মরিচের বৈশিষ্ট্য, ফল উজ্জ্বল ও চকচকে, বাজারে ভালো দাম পাওয়া যায়, গাছ শক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, বেশি দিন ধরে ফল দেয়। 9 নম্বরে রয়েছে সাকাটা সিডের কিং হট 1102। এই মরিচ সারা বছরে চাষ করা যায়। এর জীবনকাল হচ্ছে 145 থেকে 160 দিন। ফলন প্রতি হেক্টরে 9 থেকে 11 টন। এই মরিচের বৈশিষ্ট্য, খুবই উচ্চ ফলনশীল, গাছ শক্ত ও টেকসই, ফল লম্বা ও আকর্ষণীয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। সবশেষে যে মরিচটি রয়েছে 10 নম্বরে, ইস্পাহানি সিডের নাগরাজ। এটিও সারা বছর চাষ করা যায়। এর জীবনকাল 140 থেকে 150 দিন। হেক্টর প্রতি ফলন 8 থেকে 10 টন।
এই মরিচের বৈশিষ্ট্য ফল লম্বা ও চিকন, বাজারে অনেক জনপ্রিয়। গাছ মাঝারি কিন্তু ফল বেশি ধরে, সহজে বিক্রি হয়, সব ধরনের জমিতে ভালো ফল ধরে। গুরুত্বপূর্ণ চাষের টিপস: ভালো বীজ নির্বাচন করুন, সবসময় বিশ্বস্ত কোম্পানির বীজ নিন, সঠিক দূরত্ব রোপণ করুন, গাছের মধ্যে 1 থেকে 2 ফুট দূরত্ব রাখুন, সুষম সার ব্যবহার করুন, গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ। ফুল আসার সময় বেশি যত্ন নিন, নিয়মিত পরিচর্যা করুন, আগাছা পরিষ্কার, মাটি নরম রাখা, রোগ পোকা নিয়ন্ত্রণ রাখুন, থ্রিপস, মাইট, ভাইরাস নজরে রাখুন, শুরুতেই ব্যবস্থা নিন। প্রিয় কৃষক ভাইয়েরা, আজকে আমরা বাংলাদেশের জনপ্রিয় 10টি হাইব্রিড মরিচের বীজ সম্পর্কে বিস্তারিত জানলাম। প্রতিটি কোম্পানির মরিচের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোনটি বেশি ঝাল, কোনটি বেশি ফলনশীল, আবার কোনটি রোগ প্রতিরোধ ক্ষমতা এগিয়ে। সবশেষে বলবো, কৃষিতে সফল হতে হলে নতুন নতুন উন্নত জাত সম্পর্কে জানতে হবে এবং আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের মরিচ চাষের সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। এই 10টি মরিচের মধ্যে আপনার জমির জন্য কোনটা ভালো লেগেছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।